তো নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা দিতে দিতে কপাল কালা করবি, কিন্তু জান্নাত খুঁজে পাবি না। নবীর উম্মত কার পিছনে দৌড়াবেন হিসাব করে দৌড়াইতে হবে। রাসূল বলেছেন, আল মুরু মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যার সাথে যার মহব্বত থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমাদের নিসবত আমরা ওলি আল্লাহদের সাথে রাখি। কাদের সাথে রাখি? ওলিয়া উলিয়াদের সাথে নিসবত রাখি, আউলিয়া কিরামের সাথে নিসবত রাখি, আল্লাহর বন্ধুগণের সঙ্গে নিসবত রাখি, তরিকতের নিসবত রাখি, অন্তরের নিসবত রাখি, মহব্বতের নিসবত রাখি, ইত্তেবার নিসবত রাখি, সিলসিলার নিসবত রাখি। এজন্যই রাখি তার আল্লাহর ওলি, দুনিয়াতে তাকে মহব্বত করলে কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر الآية. وفي آيات أخرى يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم وكفرتم بعد إيمانكم إلى آخر الآية في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. ফেরেশতারা হেসে বলে,
আজকে মোদের খুশির দিন। কুল মাখলুকাত হেসে বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাইকের টোনটা আরেকটু বাড়াই দেবেন, আরেকটু বাড়াই, দূর থেকে যেতে হবে। আপনারা বলেন আমার নবীর দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? অন্তরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহর মহান দুনিয়ার ভিতরে কোন উম্মত যদি নবীকে দেখতে চায়, একটা আমল ব্যতীত নবী দেখা যাবে না, একটা আমলের মাধ্যমে নবী দেখা যায়। নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনিল হক, রাওয়াহুল বুখারী। যেই উম্মত দুনিয়ার ভিতরে আমি নবীকে স্বপ্ন দেখলো, সে বাস্তবে আমি নবীকে দেখলো। আমার সুরত শয়তান কখনো ধরতে পারে না। একটা আমলের মাধ্যমে নবী দেখা যায়, সে আমলের নাম হলো নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবীর দুরূদ যারা বেশি বেশি পড়ে, দুনিয়ার জগৎ থেকে নবী দেখা যায়। একবার নবী যদি দেখা যায় রে, বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জবান খুলে দেন প্যারা হাবিবের শানে, জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। আমরা অধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا আমার নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইয়াকদা, রাওয়াহুল বুখারী। নবী বলেন স্বপ্ন যোগে যদি আমার সঙ্গে তোমার দিদার হয়, উম্মত শোনো বাস্তবেও তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। স্বপ্নের মধ্যে নবীর উম্মতের সঙ্গে যদি দিদার হয়, বাস্তবেও নবীর সঙ্গে দিদার হবে। এবার আপনারা বলেন আমাদের নবী আছে না নাই? আছে। আসতে বললেন জোরে বললেন ডাহাইতি করবো। একসাথে বলেন আছে না নাই? জিন্দা না মুর্দা? নবী দেখে কি দেখে না? শোনে কি শোনে না? আমার দেশের কিছু ব্যাখ্যান আকল জ্ঞানহীন শূন্য বলে নবী মরে গেছেন, মরার পরে নবীর আর কোনো কাজ নাই। ও বেটা ব্যাখ্যান, নবীর উম্মত শোনো, কোন কিতাব পড়েছো তুমি? আজ থেকে প্রায় 600 বছর আগে আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি ইমামুল হুফাজ ইমাম হযর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, আমার নবীর 2 লক্ষ হাদিস উনার সনদ সহকারে মুখস্থ ছিল। ওনার ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর নবীর 2 লক্ষ হাদিস আপনি কেমনে বলতে পারবেন? ইমাম সুয়ুতি বললেন, বাবারে সূরা ইখলাস যেভাবে আমি মুখস্থ বলে দিতে পারি, আমার নবীর 2 লক্ষ হাদিস আমি ওইভাবেই বলতে পারি।
মুজাদ্দিদ, তিনি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সেরহিন্দি। সুবহানাল্লাহ কি বাবা জানেন? উনি হলো নবম শতাব্দীর মুজাদ্দিদ, আর 1000 শতাব্দীর মুজাদ্দিদ হলো মুজাদ্দিদ আল ফিসানি। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি হলো নবম শতাব্দীর মুজাদ্দিদ। উনি ওনার ফতোয়ার কিতাব আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি আলা যিকিয়াবি হায়াতিল আনবিয়া রাসালার মধ্যে লিখেছেন, আমার নবীর ইন্তেকালের পরও আমার নবীর 6টা কাজ দুনিয়াতে এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার দেশের দেড়বাটেরই মোল্লা যদি লাফা, আমার দেশের দেড়বাটেরই মোল্লা যদি লাফায়, এই মোল্লা দাঁড়াও, দাঁড়াও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতির জুতা টানার যোগ্যতা তো বর্তমানে কোনো আলেম নেই। কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, হব্বে রাসূলের প্রতি কোনো ঈমান নাই, নবীজির প্রতি কোনো তাজিম তাকরীম নাই। এগুলি এখন আসছে বড় বড় মুফাসসির কোরআন শেষে একটা। আমাকে কিছু সময় দেওয়া যাবে না? মাহফিল শেষ না করা পর্যন্ত একটা লোকও যেতে পারবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন তো ইনশাআল্লাহ। আমার সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসবেন, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। গাড়ি থেকে কিতাব আনতেছি, আইন কোনটা হক আর কোনটা বাতিল আজকে বোঝা যাবে ইনশাআল্লাহ। হক বাতিল আমাদের বুঝার দরকার, ঠিক না বেঠিক? এই জমিনে ইসলাম এনেছেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, শাহপরান সিফা সালান নাসিরউদ্দিন শাহের সেই তলোয়ার এখনো আছে। হযরত দাতা গঞ্জে বখশ রাহমাতুল্লাহ আলাইহির মাদার শরীফের পাকিস্তানের লাহোরে 40 দিন চিল্লা করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সানজারি রাহমাতুল্লাহ আলাইহিকে দাতা গঞ্জে বখশ মাদার শরীফ থেকে বললেন, হে হে খাজা গরিবে নওয়াজ, যাও, হিন্দের জন্য তোমাকে মনোনীত করলাম। হিন্দুস্তানে তুমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যাও। আল্লাহর ওলির হুকুম নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সানজারি হিন্দুস্তান এসেছিলেন। সেই হিন্দুস্তানের দ্বীনকে আবার বিতাড়িত করার জন্য সম্রাট আকবর দ্বীন ইলাহি ঘোষণা করেছিল। আমাদের এই সিলসিলার মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বিনা তলোয়ারে, বিনা রক্তপাতে সম্রাট আকবরকে পদানত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করিয়েছিলেন, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছিলেন। আমরা যতদিন পর্যন্ত জিন্দা আছি, এই সুন্নিয়তকে আমরা এই জমিন থেকে বিতাড়িত হতে দেব না, দেব না। কথা বলি ঠিক না? মুসলমানরা শুনুন, হক বাতিল বোঝা যাবে। আমরা হক না বাতিল এটা বুঝবো ইনশাআল্লাহ আমাদের দলিল আদিল্লার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল চিনতে হবে। বলে হুজুর কারণ কি? আমি ওয়াজ করার আগে বুঝাই। এখানে একটা প্যান্ডেল আছে, বিরাট বড় সামিয়ানা, সামিয়ানাটা খুঁটির উপরে এখন আছে, খুঁটি মাটির উপরে আছে। যদি মাটি না থাকতো খুঁটি থাকতো না, খুঁটি না থাকলে সামিয়ানা থাকতো না। সামিয়ানা হলো ঈমান, খুঁটি হলো তার আকীদা, এর বেসিস মাটি হলো হুব্বে রাসূল। রাসূলের প্রেম না থাকলে আকীদা থাকে না, আকীদা না থাকলে ঈমান থাকে না, ঈমান না থাকলে মুসলমানের কিছুই থাকে না। আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটির নাম অক্সফোর্ড। অক্সফোর্ডের যিনি চ্যান্সেলর আছেন, বলুন ওনার মেধাটা কত বড় হতে পারে? অক্সফোর্ডের চ্যান্সেলরকে যদি এক পাল্লায় দেন, পৃথিবীর যত বাড়ি দামি দামি যত বড় ভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি বলেন, আজহার ইউনিভার্সিটি বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, মালয়েশিয়া ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর যত দামি দামি ইউনিভার্সিটিগুলি আছে, কানাডান ইউনিভার্সিটি বলেন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি বলেন, দুনিয়ার সব ইউনিভার্সিটির বড় বড় ডক্টর চ্যান্সেলরকে এক পাল্লায় দিবেন, আর রাসূলের আদনা একজন উম্মতের জুতার এক পাল্লায় দিবেন। আল্লাহর কসম,
আল্লাহর দরবারে নবীর আত্মা উম্মতের জুতার ওজন বেশি হবে যদি ঈমান না থাকে। কথা বলেন ঠিক না? ওই চ্যান্সেলরদের ওজন আল্লাহর দরবারে হবে না, তাদের ঈমান নাই। এজন্যই ঈমানের দাম এত বেশি, ঈমানের দাম এত বেশি। দুনিয়ার সমস্ত কাফির মুশরিক এক পাল্লায় দিবেন, নবীর আত্মা একজন উম্মতকে এক পাল্লায় দিবেন। উম্মতের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। তার স্বাস্থ্যের ওজন না, চেহারার ওজন না, গর্বের, তার বংশের ওজন না, তার শিক্ষার ওজন না, তার দীক্ষার ওজন না। ঈমানের দৌলত, ঈমানের দৌলত, ঈমানের দৌলত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের আলেমরা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, তারা কাফের ছিল। এদের পিছনে আবার মুসলমান ধরে নামাজ পড়ে। তো নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা দিতে দিতে কপাল কালা করবি, কিন্তু জান্নাত খুঁজে পাবি না। নবীর উম্মত কার পিছনে দৌড়াবেন হিসাব করে দৌড়াইতে হবে। রাসূল বলেছেন, আল মুরু মা মান আহাব্বা। দুনিয়াতে তুমি যার সাথে যার মহব্বত থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমাদের নিসবত আমরা ওলি আল্লাহদের সাথে রাখি। কাদের সাথে রাখি? ওলিয়া উলিয়াদের সাথে নিসবত রাখি, আউলিয়া কিরামের সাথে নিসবত রাখি, আল্লাহর বন্ধুগণের সঙ্গে নিসবত রাখি, তরিকতের নিসবত রাখি, অন্তরের নিসবত রাখি, মহব্বতের নিসবত রাখি, ইত্তেবার নিসবত রাখি, সিলসিলার নিসবত রাখি। এজন্যই রাখি তার আল্লাহর ওলি। দুনিয়াতে তাকে মহব্বত করলে কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت فأما الذين اسودت وجوههم وكفرتم بعد إيمان بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। কোরআন শরীফ ভালো লাগে? কেন লাগে? আল্লাহর কালাম। এবার সামনে বলে উঠা যাবে না আব্বা, এর আগে হিসাব করে বইতে। মুরব্বী মানুষ তো। আচ্ছা, মুরব্বীদের জন্য সার আছে, যুবক পোলাপানের লোকের সামনে প্রয়োজনে চাপ দিয়ে বই থাকতে মতনের জায়গায় আজকে হতো না, মতনের টাইম আজকে দিতাম না, প্রয়োজনে সব দিয়ে বই থাকতো। মুরব্বীদের জন্য 100% সার। একসাথে সবাই জোরে মিলে বলেন তো আল্লাহু আকবার। আমি ডাইরেক্ট ওয়াজে গেছি, ইনডাইরেক্টের দরকার নেই, সোজাসুজি ওয়াজ। সুন্নি কারা? মাহফিলের পোস্টারে লেখা আছে সুন্নি সম্মেলন। অনেক জায়গায় সুন্নি লেখলে অনেকে নাক সিটকা। ও বেটা, নাক সিটকে উঠে। সুন্নি কি তোমার বাবার দল? সুন্নি আল্লাহ রসুলের দল। কোরআন শরীফ থেকে প্রমাণ করতেছি। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন, ময়দানে হাসরে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল। এত সুন্দর চেহারা দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। চেহারা থাকবে নূরের, নুরানি। এই নুরানি চেহারার মানুষগুলি কারা রে? আমার আল্লাহর আয়াতের তাফসীর যিনি করেছেন, যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর দুনিয়ায় সবচাইতে বড় মুফাসসির যিনি, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ওনার একটা লকব হলো রাইসুল মুফাসসিরিন।
এত বড় লকব আর দুনিয়াতে কেউ পাবে না। নবীর সাহাবী আয়াতের তাফসীর করতে যায় লিখেন, আজ থেকে 1200 বছর আগের লেখা তাফসীরে তাবারি, তাফসীর আবু হাতিম, তাফসীর কুরতুবী আজ থেকে 1100 বছর আগের লেখা, তাফসীর মাআলিমুত তানজিল আজ থেকে 1000 বছর আগের লেখা, তাফসীর কাবীর শরীফ আজ থেকে 900 বছর আগের লেখা, তাফসীর ইবনু কাসির আজ থেকে প্রায় 700 বছর আগের লেখা, তাফসীরে দুররে মানসুর কোরআনের আয়াতকে আল্লাহর নবীর হাদিস দিয়ে তাফসীর করেছেন, সরাসরি হাদিস দিয়ে তাফসীর করেছেন আল্লামা ইমাম সুয়ুতি। আয়াত তাফসীর প্রায় 600 বছর আগের লেখা। এই তাফসীরগুলির মধ্যে সহিহ এবং বিশুদ্ধ সনদে লেখা হয়েছে। দুনিয়ার মুসলমানরা শুনো, সুন্নি কারা? সুন্নিদের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদু ওজুহ, ময়দানে হাসরে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মুসলমানরা শোনো, সেই দলের নাম আহুম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, একসাথে বলবেন, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ওরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক না ঠিক? হাত উঁচা করে বলেন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, ঠিক না ঠিক? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহর নবী, সাহাবী, রাসূল, মুফাসসিরিন বলতেছেন, শোনো, আহুম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, জান্নাতের সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। বাবাজি, এবার আপনারা বলেন, যারা সুন্নি নাম শুনলে নাক সিটকায়, কয় তোমরা কিসের সুন্নি? তোমরা তো সিন্নি, খালি সিন্নি খাও। এবার আপনারা বলেন, আল্লাহ যদি আমার কপালে বিরিয়ানি লেখে, তোর সোহের ভিতরে টাড়াই কে? শরীরে চুলকানি লাগে কে? যদি বেশি চুলকানি হয়, ফরিদ সাহেবের কাছে আসো, সুন্দর একটা মলম লাগাই দেবে। এমন মলম দিয়ে দেব, যেই মলম লাগাইলে আর কোনদিন চুলকানিতে ধরবে না। এ নবীর উম্মত শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর জান্নাতি দল, এটা কোরআন শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়। নবী সাহাবীরা বলেছেন, অনেক ব্যাখ্যাল কয় সুন্নি মুন্নি আবার কি? এই বেটা কানারে ঘরের কানা, তুই তো নিজেও সুন্নি চিনোস না। সুন্নি মুন্নি তো আমি বলি নাই, বেটা কানারে ঘরের কানা, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর কালামকে ব্যাখ্যা করেছেন সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনটা কারা? তিনটা নবীর সাহাবী। নবীর সাহাবী কারা? নবীর একজন সাহাবীর জুতা মোবারক এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমরা তামাম দুনিয়ার সব মুসলমানকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, নবীর একজন আদনা সাহাবীর জুতা আর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নি মুন্নি কারা? আমরা তো মুসলমান, আমার পরিচয় মুসলমান। মুসলমান হইছ? মুসলমান হওয়ার জন্য আগে সুন্নি হতে হবে। মুসলিম হওয়ার জন্য আগে সুন্নি হতে হবে। সুন্নি টুপি দাড়ি জুব্বা পাগড়িতে হয় না, সুন্নি হয় বাবা ইমানে, সুন্নি হয় বাবা আকীদায়, 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 আকীদায়। আর এই আকীদাগুলি বেসিস করে হুব্বে রাসূলের কারণে। বলে হুজুর কারণ কি, দলিল কি বলেন? নবী বুখারীতে বলেছেন, লা ইউমিন, ইমানদার হবা না, আহাদুকুম, কেউ তোমরা, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন,
আফি রাওয়ায়াতিন উখরা ফি আনফুসিহিম। আল্লাহর হাবিব বলে, উম্মত শোনো, উম্মত শোনো, ঈমানদার হবে না, ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত, ঈমানদার তুমি হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার জীবনের চাইতে, অফি আনফুসিহিম ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি ভালো না বাসো তুমি ঈমানদার হতে পারবে না। আমার দেশের এক আজহারি এসে বলল, নবী আলিফ বাতাসা জানে না। আমার দেশের টুন্ডা মৌলবী, আমার দেশের কলেজ পড়ুয়া ছেলে, আমার দেশের ভার্সিটিতে পড়ুয়া ছেলে বাংলা পড়ে, ইংরেজি পড়ে, আর ইংরেজি বকবকানি শুনে বিশ্বাস করে নিল নবী আলিফ বাতাসা জানে না। এ বেটা কানা, নবী বলেছে ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে আমারে ভালোবাসতে হবে। দুনিয়ার সব, তোমার সন্তান, তোমার পিতামাতা, দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব মানুষ কি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি নবীরে ভালো না বাসতে পারো তাহলে তুমি ঈমানদার হবে না। এবার আপনারা বলেন, কোন আজহারি বলল নবী আলিফ বাতাসা চিনে না? কোন শাইখে মাদানি বলল নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে? কোন শাইখে মাদানি বলল আল্লাহর নবীর জীবনে ভুল ছিল কারণ তিনি মানুষ? এই সমস্ত কথা বিশ্বাস যারা করবে বাজান, শুনে রাখো, তুমি নবীরে কি বা ভালোবাসছো? তোমার আজহারি তোমার কাছে বড় হয়ে গেল, তোমার নবী তোমার কাছে ছোট হয়ে গেল। এর যুবক হিসাব করে দেখো, আমার নবীর সাহাবীরা নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছে, নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবেসেছে। তাও কেমন করে নবীকে ভালোবাসছে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল্লাহ আবিলিল ফাতোয়ার ভিতরে কয়েকটা মাসালা তিনি রিসালা করেছেন। সুন্নি মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন, তার ভিতরে একটা মাসালা হলো নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী। মুনাফিকের দলেরা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, তারা জাহান্নামী। ও বাবা শুনেন, কিন্তু আল্লামা ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার ভিতরে কত চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছেন। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি তাবী ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ সেই ওমর। আল্লাহর জমিনে রাসূলের ইন্তেকালের পরে মাত্র পাঁচজন মুসলিম, মাত্র 5 জন খলিফা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাইছে। এছাড়া আজ পর্যন্ত কেউ প্রকৃত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতে পারে নাই। প্রথম নাম্বার হযরত আবু বকর, দ্বিতীয় নম্বরে হযরত ওমর, তৃতীয় নম্বরে হযরত উসমান, চতুর্থ নম্বরে হযরত আলী, পঞ্চম নম্বরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 5 জন কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালিয়েছে, খেলাফত চালিয়েছে। এছাড়া আজও পর্যন্ত কেউ কোরআন সুন্নাহ মতো রাষ্ট্র এবং খেলাফত চালাইতে পারে নাই। এরা হলো খুলাফায়ে রাশিদিন, সত্যনিষ্ঠ খলিফা ছিল তারা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয়। আরেকটা লোকবনার আছে, উনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, আল্লাহর জমিনে সর্বপ্রথম দ্বীনের যিনি সংস্কার করেছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। মারহাবা বলা যাবে না? সাহাবা একরাম তো সাহাবী, 4 খলিফা তো 4 খলিফা, তারা তো রাসূল কর্তৃক, কিন্তু রাসূল কর্তৃক 4 জন খলিফার পরে একজন খলিফা সর্বপ্রথম এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রেখেছিলেন। কোরআন সুন্নাহ মোতাবেক খোলাফায়ে রাশিদিনের অনুকরণে দ্বীন চালিয়েছিলেন, খেলাফত চালিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার জীবনের একটা ঘটনা ইমাম সুয়ুতি লেখেন। উনি তখন খলিফা, এক গভর্নরকে ডাকা হলো। ওই গভর্নরকে ডেকে বলা হলো, এ গভর্নর, তুমি এই মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে একজন খ্রিস্টান কাফেরকে তুমি দায়িত্ব দিছো, কারণ কি? তখন ওই গভর্নর বলে, আমিরুল মুমিনিন, তাদের সমস্যা কোথায়? নবীর আব্বা আম্মাও তো কাফের ছিল। আমার দেশের মোল্লা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, কয় নবীর আব্বা আম্মা কাফের ছিল। ওরে হারামজাদা কয় কি? চিন্তা করতে পারছে? হ্যাঁ, আমরা দেশের মুসলমানরা সহি হাদিস পে পাগল হয়ে গেছে, গা সহি হাদিস পে পাগল হয়ে গেছে। আমাদের কাছে সহি কম। এই জমিনের উলামায়ে আহলে সুন্নাহ বুখারী চিনাইছে, বুখারীর ৭৯টা সরা আছে।
বাংলা বুখারি করে আর গুগল বুখারি করে মুহাদ্দিস হইছো না? ৭৯টা বুখারির সরা, বুখারির সরা না পড়া পর্যন্ত বুখারি বোঝা যায় না মিয়া। এই শোনেন বাবা মুসলমান, সাবধান। আল্লাহর হাবিবের এই উম্মত প্রথম মুজাদ্দিদ দ্বীনের, দ্বিতীয় মুসলমানদের ওমর ইবনে আব্দুল আজিজের সামনে যখন বলা হলো খলিফাতুল মুসলিমিন, কি বললেন আপনি? আমি কাফেরকে দায়িত্ব দিয়েছি, তাতে কি হয়েছে? নবীর আব্বা আম্মাও তো কাফের ছিল। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বসা ছিলেন, তিনি গরম হয়ে গেলেন, জ্বালানি হয়ে গেলেন। তিনি বললেন, আহ, আমার দিকে তাকান। তিনি শব্দটা যেভাবে করেছিলেন ইমাম সুয়ুতী কিতাবে সেভাবে লিখেছিলেন, আহ, আমি যদি তোর জিহ্বা কেটে ফেলে দিতাম, আমি যদি তোর হাত কেটে ফেলে দিতাম, আমি যদি তোর পা কেটে ফেলে দিতাম, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফির বলতেছিস। আল্লাহু আকবার বলা যাবে না? এই মুসলমান, হাত উঁচু করে বল আল্লাহু আকবার, হাত উঁচু করে বল আল্লাহু আকবার। এই জমিনে রাসূলের আব্বা আম্মাকে যেই সংগঠন, যেই ইসলামের নাম দিয়ে, সহিহ হাদিসের নাম দিয়ে নবীর আব্বা আম্মাকে যারা কাফির বলবে, এদেরকে খাওয়ানোর চাইতে দেশের কুত্তা খাওয়ানো অনেক ভালো। মুসলমান মুসলমানের বাচ্চা হয়ে ইবলিসের পিছনে দৌড়ায়। মুসলমানদের দ্বিতীয় ওমর, খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, তিনি বলেছিলেন, আহ, আমি যদি তোর হাত কেটে ফেলে দিতাম, আমি যদি তোর জিহ্বা কেটে ফেলে দিতাম, আমি যদি তোর পা কেটে ফেলে দিতাম, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস। আজকে ওমর ইবনে আব্দুল আজিজ যদি জামানাতে জিন্দা থাকতেন, এই সমস্ত সৌদির পা ছাটা গোলাম মৌলবীদের জিহ্বার হাত পা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতেন। কথা বলে ঠিক না? কপাল পোড়া মুসলিম মিল্লাতের আজকে করুণ দশা শুধু এই মাত্র করেনি রাসূলের শানে বেয়াদবির জন্য। আপনি জানেন রাসূলের শানকে কেউ যদি ছোট করে দেখে, আল্লাহর কসম, কসম আল্লাহর, তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হবে। কসম আল্লাহর। কিতাব কই? হয়ে গেছে বন্ধে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা, ড্রাইভার বলে গাড়ি লোক কই গেছে গা? আচ্ছা যা কাই বইটা অসুবিধা নেই, মনে কেন কাজ হয়ে গেছে গা। হ্যাঁ, আমার দিকে তাকান। আর ড্রাইভার, তুমি আশেপাশে থাকলে গাড়ি নিয়ে কাছে আসো। এটা মনে ঘুমাইতেছে না, না রাত্রি গাড়ি চালাইব তো। আচ্ছা যাক, এটা পরে দিতেছি মেডিসিন ইনশাআল্লাহ, আসো। আগে মূল আলোচনা সেরে নেই। কষ্ট হচ্ছে? ইমানের কিছু বোঝা যায়? বুঝছেন? আমরা না আইলে তো এগুলো শুনতে পারবেন না, আইতে হইব, শুনবেন, পাগল হয়ে যান না। আবার বিরাট বড় লম্বা দাড়ি, বিরাট লম্বা দাড়ি কিন্তু ওই শাইখ আব্দুর রহমানেরও ছিল। কি কথা কন না কে? ওই কানা বাংলা বাইরও ছিল, টেরা বাংলা, এই টেরা বাংলারও কিন্তু বড় লম্বা দাড়ি ছিল। আচ্ছা বলেন, এদেশের আলেমদেরকে মানুষ কি কম ভালোবাসে? হ্যাঁ, এখন ইমাম সাহেব হুজুর যেই বাড়িতে খাবার খায়, এই বাড়ির মহিলা চিন্তা করে, হুজুর আমার বাড়ি খাবে, হুজুর আমার বাড়ি খাবে, ডিমটা হুজুরের জন্যই রাখি, ভালো খাবারটা হুজুরের জন্য রাখি, হুজুরের জন্য খাবারটা আলাদা রেখে দেয় ইমাম সাহেব, হুজুর আমার বাড়ি খাবে। একটা মাদ্রাসার ছেলে যখন কারো বাড়িতে খায়, ওই বাড়ির মহিলা চিন্তা করে, এই মাদ্রাসার ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে, আমার বাড়ি খেয়ে হাদিস পড়ে, আমার ছেলেরা খাক না খাক, ওই ছেলেটাকে খাবার দিয়ে দিতে হবে। কি কথা বলেন, ঠিক না? আমার দেশে যখন ওয়াজ নসিহতে আমরা আসি, তখন মানুষ জিজ্ঞেস করে, হুজুর কি খাবেন? আসার পরে কত রকমের খাবার আপনারা আমাদেরকে দেন। রাস্তায় হুজুর পাইলে ইমাম সাহেবদেরকে বলে, আলেম পাইলে অনেকে, হুজুর বসেন, চেয়ার ছেড়ে দেয়, জায়গা ছেড়ে দেয়, হুজুর চা আপনি খান, আপনি বসেন, আমরা উঠি। কত ভালো ভালো মানুষ, প্রশাসনের এমন লোক আছে যারা আমাদেরকে দেখলে কয়, হুজুর কোত্থেকে আসছেন? মাহফিল থেকে। হুজুর দোয়া করেন।
আবার কোথাও যদি কোথাও ইমার্জেন্সি থাকে, অনেক পুলিশ অফিসাররা বলে হুজুর মনে কিছু নেবেন না, আমাদের যে তো দায়িত্ব আছে, আমরা একটু গাড়িটা চেক করবো। হ্যাঁ চেক করেন। চেক করার পরে হুজুর মনে কিছু নিয়েন না, ক্ষমা করে দিয়েন, আমরা লেগে দোয়া খায়ের করেন, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হয়। কত নম্র ভাষায় তারা আমাদের সাথে ব্যবহার করে। এই দেশের মানুষ, আলেম প্রিয় দেশের মানুষ আলেমদেরকে সম্মান দিয়েছে। যারা নবীর সুন্নাত দাঁড়িয়ে আর টুপি মাথায় দিয়ে এদেশে বম্পিং করে আমার দেশের আলেমদের ইজ্জত তারা নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক না? দেশের পাগল ছাগল মাঝে মধ্যে একটা জন্ম হয়। আল্লাহর কসম করে বলতেছি, ওই বোমা মারার পরের দিন আমি মাহফিল দিতেছি, গাড়ির ভিতরে বসা, আর আমার বাম পাশে এক সিট খালি, আমি ডান পাশে জানালার পাশে বয়ে রয়েছি, আর আমার কোলের উপরে ব্যাগ দিয়ে বইছি না। একটা বয়েন না, জায়গা তো আছে, না হুজুর আপনি বয়েন। আরেকটা কই বয়েন না, জায়গা তো আছে, না হুজুর আপনি বয়েন। এরা ডরাইতেছে হুজুরের ব্যাগগুলো উপরে, ব্যাগের ভিতরে বোমা আছে কিনা। যদি আমি বহি তাহলে হুজুরও মরবো আগে, আমারও মরবো আগে, অতএব বহানোর দরকার নেই, আমি দূরে থাই, এটাই ভালো। এদেশের আলেমদেরকে মানুষ কত তাজিম করে কল্পনা করতে পারবে? এখনো কত তাজিম করে। কোন দাড়িওয়ালা টুপিওয়ালার কেউ যদি মারে তো মানুষের কলিজার ভিতরে আঘাত লাগে। কাই রে তুই হুজুর মারতেছিস কি লাগে? আমরা দেখি পরে কি অন্যায় করছে না করছে পরে দেখবো। তুই হুজুরের গায়ে হাত দিলি কেন? এক কথা বলেন না কেন? এখনো মানুষ আলেমদেরকে কত তাজিম করে। দেশে বদমাশগুলো দেশে বোমা মেরে আমার দেশের আলেমের ইজ্জত নষ্ট করছে। উগ্রবাদী তার স্থান ইসলামে নাই। যদি উগ্রবাদী তার স্থান ইসলামে থাকতই 800 বছর ধরে মুসলমান এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। সালতানাতের 400 বছর, মুঘলদের 400 বছর। 400 বছরে শাহজালাল আলী আমিনী মুজাররিদি বাংলাদেশে তিনি যখন প্রথম সিলেট দখল করেছিলেন, তিনি বলতে পারতেন এই সিলেটের অঞ্চলে, এই ভূখণ্ডে আজ থেকে আর কোনো প্রতিমা পূজা হবে না, সব প্রতিমার ঘর ভেঙে দাও। আমি মসনদের অধিপতি শাহজালাল বলতেছি, কিন্তু তিনি তা করেন নাই। তিনি বলেছিলেন না, রাসূলের উম্মত, দিন মিল্লাত যার যার, 360 অলিকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন। হযরতে শাহ আলী বুগদাদি ঢাকাতে আসলেন, কাল্লা শহীদ ব্রাহ্মণবাড়িয়াতে আসলেন, হযরতে সিফা সালান নাসির উদ্দিন সাহাবীগঞ্জ আসলেন। এইরকম করে অসংখ্য আউলিয়াগণ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ভারতে, আসামে, ত্রিপুরাতে ছড়িয়ে তারা আল্লাহর দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছাইলেন। সহনশীলতার মাধ্যমে, প্রেমের মাধ্যমে নবীর ইসলামকে, নবীর দ্বীনকে, নবীর উম্মতের মাঝে পয়গাম পৌঁছে দিয়েছিলেন। আমরা উগ্রতার মাধ্যমে না, মানুষের ক্ষতি করে দিয়ে না, ধর্মের নাম দিয়ে গাড়ি পোড়ানোর মাধ্যমে না, জ্বালাও পোড়াও মাধ্যমে না। একটা গাড়ি যে পোড়ায়, যার গাড়ি পোড়ায় সে জানে তার গাড়ির মর্ম কত। একটা গাড়ি কিনে দেখবেন তো যার জ্বালা কত। একটা দোকান যার পুড়েছে সে জানে দোকানটা তৈরি করতে তার জ্বালা কত। দোকান পুরার পরে সে কতবার অভিশাপ করেছে কল্পনা করতে পারবেন না। গাড়ির বোমায় যেই লোকের মা মারা গেছে, যে লোকের বাবা দগ্ধ হয়েছে, যেই বাবার সন্তান দগ্ধ হয়েছে, সে জানে সন্তান হারার বেদনা কত। ও মুসলমান, তোমরা কিসের দিন শিখাইতে চাও? উগ্রবাদী তার স্থান ইসলামে নাই। ইসলাম নবীর প্রেমের ইসলাম, সহনশীলতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে হয়। কথা বলো ঠিক না? আর সেই সহনশীলতা আউলিয়া کرام শিক্ষা দিয়েছে। 2 দিন খালি কয় জিহাদ জিহাদ জিহাদ, সকালবেলা জিহাদ জিহাদ করে, সন্ধ্যাবেলা কয় না ভুল হয়ে গেছে গা। এটা কি রে ভাই? এটা কি? সকালবেলা কয় জিহাদ জিহাদ জিহাদ, সন্ধ্যাবেলা কয় ভুল হয়ে গেছে গা। এটা কি জিহাদ?